কিভাবে প্রথম থেকেই শিক্ষা লাভ করলে বিজ্ঞানমুখী হয়, বিজ্ঞানের চিন্তাধারা তার মধ্যে আস্তে আস্তে নিবেচিত হয়, বিজ্ঞানের দিকে ঝোঁক বাড়ে। আপনার বাল্যকাল দিয়ে যদি আপনার বিজ্ঞানকে ঝোঁক বা গণিতের দিকে ঝোঁক কিভাবে বাড়ে সম্মুখে তুলে ধরেন, তাহলে আগামী ছাত্রছাত্রীরা তারা উপকৃত হবে মনে করি। সেই বিষয়ে যদি আপনি কিছু বলেন। কোনো ছাত্রছাত্রীর পিছনে তার বাবা মার ভূমিকা খুবই থাকে। প্রথমে তো মা রাগ শিখেছে মার কাছ থেকে, মায়ের ভূমিকা তো প্রথমেই থাকবে, আর এদিকে বাড়ির দিক দিয়ে সাহায্য করার জন্য বাবার ভূমিকা ভীষণভাবে থাকে। আমি আমার জীবনে বাবার খুব ভূমিকা আমি লক্ষ্য করেছি। তিনি একটু পড়াশোনা করেছিলেন। আমাদের যে বাড়ি থেকে আমরা বড় হয়েছি সেই বাড়িতে দাদুর পড়াশোনা ছিল না। বাবা তখন পড়াশোনা কি করবে না এই অবস্থায় দাদু দেখলেন যে অমুকে মন্ডলদের বাড়ির ছেলেমেয়েরা সব পড়াশোনা করছে, বাবু, বুধের বাবু, প্রভাত বাবু, তিনি মনে করলেন আমার ছেলেটাকে পড়া বলে তিনি বাবাকে রামকৃষ্ণ মিশনে ভর্তি করিয়েছিলেন। সেই দৃষ্টিকোণ থেকে বাবা সেখানে পড়াশোনা করার পরে পিইউ পাস করেছিলেন। পাস করার পরে তিনি ওখানে প্রাইমারিতে, গার্লস প্রাইমারিতে চাকরি করতেন। তিনি ভেবেছিলেন আমি আমার ছেলে মেয়েগুলোকে পড়াবো। তিনি ছোটবেলা থেকে আমাদেরকে সেই রামকৃষ্ণ মিশনের আদর্শে অনুপ্রাণিত করার জন্য, বা সেখানে আমাদের স্কুল বলতে আমরা জানতাম রামকৃষ্ণ মিশনের ওইটাই স্কুল, ওইটাকে আদর্শ হিসাবে গ্রহণ করতাম। তিনি সেইভাবে আমাদেরকে গড়ে তুলেছেন। প্রতি পদে তিনি খুব চেষ্টা করতেন যাতে ছেলেমেয়েরা ঠিক আগ্রহী হয়। নিজের কাজে মাঠে আমাদেরকে লক্ষ্য রাখতেন। চাষ করছে যে জ্যেষ্ঠ মাঠে বীজতলা পড়ছে, সেখানে আমাকে নিয়ে চলে গেছেন, তুই এখানে অঙ্ক কর, সেখানে বসে অঙ্ক করছি। এমনও হয়েছে, মানে ব্যাপারটা কি হয়েছে, আমার বীজগণিত ভালো লাগতো, তিনি সেরকম আগে থেকে অ্যাডভান্স করিয়ে দেবেন। নিজে কথা পারেন সেটা বড় কথা নয়, ছেলেমেয়েদের প্রতি তার আগ্রহটা দেখেছি।